কিন্তু আমার মেয়ে একদম সুরক্ষিত বলয়ের মধ্যে ছিল। এই মহিলাটাকে যারা ভোট দিয়ে জিতিয়েছেন না, তারাও মনে হয় আজকে মাথায় হাত দিয়ে বসেছেন যে কাকে আমরা সিম্পেথি দেখিয়ে জিতিয়েছি, যে একটা নির্লজ্জ বেহায়া অশিক্ষিত মহিলা। লজ্জা করলো না ওই কথাটা বলার আগে যে ওই মেয়েটা কোথায় ছিল জানি না। আমার মেয়েটা সেফ জোনে থেকে এই অবস্থা ঘটেছে। হ্যাঁ, সেফ জোনে থেকে যদি এই অবস্থা ঘটতে পারে আপনার মেয়ের সাথে, তাহলে একটা আমাদের ফ্যামিলির বাচ্চা কাচ্চারা, আমাদের ফ্যামিলির মেয়েরা রাস্তাঘাটে কেমন অবস্থায় থাকবে? হ্যাঁ, সেটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই, সেটা নিয়ে আপনার কোনো আন্দোলন নেই। আবার ঘরে বসে যে ফুটানি মারছেন যে আমার কাছে না আসলে আমি জানবো কি হবে। হ্যাঁ, আপনাকে বিধায়িকা বানিয়েছি কিসের জন্য? জানার জন্য তো এই বিষয়গুলো। তাহলে আপনাকে জানাতে হবে, গিয়ে পায়ে ধরতে হবে, তারপর আপনি রাস্তায় নামবেন। হ্যাঁ, লজ্জা করলেন না সব কথাগুলো বলতে? একটা অশিক্ষিত এই মহিলাটাকে না আগে খুব ভালো লাগতো যে সিম্পেথি দেখিয়ে আমার মেয়ের বিচার চাই, আমার মেয়ের বিচার যতদিন না পাবো আমার মাথা আজড়াবো না। ঠিক আছে, সিম্পেথি দেখেছেন, ঠিক আছে, তার জন্য আপনার মেয়ের হয়ে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ রাস্তায় নেমেছিল। বিদেশ থেকে পর্যন্ত মানুষ আপনার মেয়ের জন্য মানে বিচার চাওয়ার জন্য রাস্তায় নেমেছিল। হ্যাঁ, আর আপনাকে এখন বলতে হবে তারপরে আপনি রাস্তায় নামবেন? লজ্জা করলেন এই কথাটা বলতে? হ্যাঁ, দেখতে পেলাম না তো এই বারাইপুরে যে নৃশংস ঘটনাটা গুলো, একটা ছোট্ট ফুটফুটে মেয়ে, তার জন্য কই আপনি রাস্তায় নেমেছেন? হ্যাঁ, রাস্তায় নেমেছেন? অশিক্ষিত মহিলা। হ্যাঁ, আর স্ক্রিপ্ট দেখে না বলা বন্ধ করুন। জানি আপনি অশিক্ষিত আছেন, তাহলে ক্যামেরার সামনে আসবেন না আর হাস্য কৌতুক হয়ে উঠবেন না। নির্লজ্জ মহিলা কোথাকার। আমার মেয়েটা সেফ জোনে ছিল, জানি না ওই মেয়েটা কোথায় ছিল। ওর সাথে তো আমার মেয়ে তুলনা করলে হবে না। তাহলে আপনার মেয়ে সেফ জোনে থেকে এই অবস্থাটা ঘটেছে, আর আমাদের বাচ্চা কাচ্চারা, আমাদের ফ্যামিলির মেয়েরা যখন এই রাস্তাঘাটে চলাফেরা করবে, সন্ধ্যা হোক, দিন হোক, দুপুর হোক, হ্যাঁ, তাদের সাথে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। আর আপনি বসে বসে বলছেন আমার মেয়ের সাথে যেটা ঘটেছে এটা সেটা সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, লজ্জা থাকা দরকার। একটা ছোট্ট বাচ্চা মেয়ের সম্বন্ধে এরকম বলতে লজ্জা করলো না? হ্যাঁ, তার বিচার নিয়ে কোনো কথা নেই আপনার, আর আপনি বলছেন যে আমার মেয়ের সাথে ওই ঘটনার তুলনা করলে হবে না। হ্যাঁ, লজ্জা করলো না? ছি, না, এখনো পর্যন্ত বিচার চাই। একটাও জায়গায় দেখলাম না যে আপনি কথা বলছেন। বয়কট করুন এই মহিলাটাকে। আপনাকে দেখলেই না শুধুমাত্র এখন একটাই কথা আসছে, ছি ছি ছি। মেয়েটা লোকের মেয়েটা গাঙের জলে ভেসে এসেছে বুঝি, সারা শরীরে কামড়ানোর দাগ। আমার মেয়ের ঘটনার সঙ্গে এই ঘটনা যুক্ত নয়। আগে আমি ভাবতাম পলিটিক্স করলে মানুষ চেঞ্জ হয়ে যায়, কিন্তু এতটা চেঞ্জ হয়ে যায় এই কাকিমাকে না দেখলে বুঝতে পারতাম না। একটা মানুষের চিন্তা ভাবনা এতটা নোংরা কিভাবে হয়? এই মেয়েটা বাড়িতে ছিল না বা কোথায় ছিল আমি ঠিক জানি না। তো কাকিমা আপনি কেন জানেন না? এগুলো তো আপনার জানার কথা। ভোটে জেতার আগে তো খুবই বলতেন আপনার মেয়ে মানে আমার মেয়ে, আমি যদি জিতে যাই আর কোনো মার কোল খালি হতে দেবো না, আমার যেমন কোল খালি হয়েছে আর কোনো মায়ের এরকম কোল খালি হবে না, ধর্ষণ আমি হতে দেব না। এই যে কথাগুলো আপনি বলতেন, মানে আপনি কি কথাগুলো জেতার জন্য বলতেন? এই কথাগুলো কি ভেবে বলতেন না, মানে আমার মাথায় ঢুকছে না। আমার মেয়ে একদম সুরক্ষিত জায়গায় ছিল। বুঝতে পারছি না যে আপনার কথা এতটা জঘন্য কিভাবে হয়। রাস্তাটা কি কারোর বাবার? মেয়েটি রাস্তায় ছিল, পার্থক্য এতটুকু। আপনার মেয়ে ছিল একটা হসপিটালে, ওই মেয়েটি ছিল রাস্তায়, বাচ্চা মেয়ে। একটা মেয়ে রাস্তাতেও কোনো সেফটি নেই, পাবলিক প্লেস ওটা দেখেছেন নিশ্চয়ই আপনি। ওটা একটা মার্কেট ছিল, মার্কেটের উপর থেকে মেয়েটাকে নিয়ে গেল, আর আপনি জানেন না? আপনি কেন জানেন না? এগুলো তো আপনার জানার কথা। ওই বাচ্চা মেয়েটা যদি জানতো যে ওই নরপিশাচ গুলো ওর সাথে এত নোংরা কাজ করবে। মেয়েটি সারা শরীরে কামড়ানোর দাগ, ওটে রক্ত জমিয়ে ফেলেছে সব কামড়ে। আপনার কাছে যেতে হবে, তারপরে আপনি তাদের বিচার করবেন। আপনার মেয়ের বিচারের সময়, আপনার মেয়ের যখন রেপ হয়েছিল, আপনি কতজনের বাড়ি বাড়ি গিয়েছিলেন? আপনি কি সবার বাড়িতে বাড়িতে গিয়েছিলেন? গিয়ে তারপরে বলেছিলেন বলে কি তারা কি রাস্তায় নেমেছিল? নিজের মেয়েটা মেয়ে, অন্যের মেয়েটা মেয়ে না, এরকম ভাববেন না। আপনি ভালো মা সেই দিনে হবেন যেদিন লোকের মেয়েও আপনার নিজের মেয়ে মনে হবে। নিজের মেয়ের রেপটা রেপ আর অন্যের মেয়ের রেপটা কোনো মিল নেই। যে তার আগে তো খুব বলতেন আপনার মেয়ে মানে আমার মেয়ে। কোথায় গেল এখন সেসব কথা? কোথায় গেল এখন সেসব ভাষণ আপনার? এতদিন ধরে কোথায় আপনি? আপনার তো কোনো জায়গায় রাস্তায় তো দেখলাম না আমরা। কোনো মায়ের সাথে এই পর্যন্ত আপনি দেখা করতে গিয়েছেন? কোনো মা বোনদের উপরে আমি অত্যাচার করতে দেব না, কোথায় গেল আপনার সেসব ভাষণ? না, আমি জানতাম মানুষের মুখ থাকলে মানুষ মিথ্যা কথা বলে, এই লেভেলের মিথ্যা কথা বলে, আমার জানা ছিল না। এখন যারা আপনাকে ভোট দিয়ে আপনাকে জিতিয়েছে সেসব মায়েরা হয়তো মাথা ঠুকছে এইভাবে যে ইস কাকে জেতালাম, যার মুখের ভাষা এতটা বাজে। সেদিন অভয়ের মা বলছে রত্না দেবী, তাকে আমার রত্না দেবী বলতে আর ইচ্ছে হচ্ছে না। তিনি বলছেন আমার মেয়ে একটা সুরক্ষিত বলয়ের মধ্যে আমার মেয়ে হত্যা হয়েছিল, আর ওই বারুইপুরের মেয়েটি কোথায় ছিল, কি করছিল তিনি নাকি কিছু জানেন না। মানে এই ধরনের কথা কোনো মানে মহিলা যে বলতে পারে, একটি নাবালিকা
তার এই নির্মম রেপ হত্যা হয়েছে, সেখানে তিনি রত্না দেবনাথ স্টেটমেন্ট দিচ্ছেন, প্রেজেন্ট উনি এমএলএ পানিহাটি, সেই এমএলএ হওয়ার মানে যিনি এমএলএ তার মুখে কি এরকম একটা কথা মানায় যে আমি জানি না মেয়েটি কোথায় গেছিল, কি করছিল। আমার মেয়ে সুরক্ষিত বলয়ের মধ্যে হত্যাকাণ্ড হয়েছে, এর সঙ্গে বারুইপুরের মেয়েটির হত্যাকাণ্ড কোনো মানে খাপ খায় না। আমার মেয়েটা আলাদা, বারুইপুরের মেয়েটা আলাদা। তার মানে কি রত্না দেবনাথ আপনি কি বলতে চাইছেন? রত্না দেবনাথ আপনি কি বলতে চাইছেন? মানে মেয়েরা রাস্তায় বেরোবে না? রাস্তায় বেরোলে মানে তাদের কোনো সেফটি নেই, সিকিউরিটি নেই? রাস্তায় বেরোলে তাদের রেপ হত্যা হয়ে যেতে পারে? মানে সব সময় মানে মেয়েদের সুরক্ষিত, একদম সুরক্ষিত বলয়ের মধ্যে তাকে থাকতে হবে? এটা কি ধরনের কথাবার্তা? আপনি মানে ভোটের আগে যখন আপনার মেয়ের এই ঘটনাটি ঘটলো, প্রত্যেকটা মানুষ কত সমবেদনা দেখিয়েছে। আজ আপনি মানে আপনার হৃদয়ে কি এতটুকু কোনো মানে ভালোবাসা নেই? একটি ছোট মেয়ে, আপনার মেয়ের তো অনেকটা বয়স হয়ে গেছিল, একটি ছোট মেয়ের এরকম একটা নির্মম হত্যাকাণ্ড হলো, তাতে আপনি বলছেন সে মেয়েটি কোথায় ছিল জানি না, কিভাবে কি হয়েছে। আপনাদের সত্যি মানে কি বলবো, আপনাদের মানে বলার মতো কোনো ভাষা নেই। এই বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আসার পরে এই 2 মাস পার হয়ে গেল, তারপরে আমরা যে দেখছি না শাসন ক্ষমতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, পুরো নর্দমায় চলে গেছে। একটার পর একটা রেপ, একটার পর একটা খুন, একটা যা ইচ্ছে তাই হচ্ছে। মানুষকে মেরে ধরে মানে বাড়ি ঘর ভেঙে, হকারদের উচ্ছেদ করে, ডিম ফাটিয়ে ফাটিয়ে জঘন্যতম অবস্থায় এই পশ্চিমবঙ্গে এত অরাজকতা আমরা এর আগে কখনো বাংলায় দেখিনি। কত সরকার এসেছে, কত সরকার গেছে। রত্না দেবনাথকে একটাই কথা বলবো, আপনি এমএলএ হতে পারেন, ঠিক আছে, আপনি একটা চেয়ার পেয়েছেন, তার মানে এই নয় যে জনতাকে আপনি মানে চাকরের মতো দেখবেন। চাকরের মতো দেখবেন সেটা কিন্তু হবে না। এটা লোকতন্ত্র, এখানে সবাই সমান, সবার সমান অধিকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার। আমার মেয়ের ঘটনার সঙ্গে এই ঘটনা যুক্ত নয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি স্বাস্থ্য, শিক্ষা সবকিছু বিসর্জন দিয়েছেন বাংলা থেকে। আমার মেয়ে একদম সুরক্ষিত জায়গায় ছিল। এই মেয়েটা বাড়িতে ছিল না বা কোথায় ছিল আমি ঠিক জানি না। এগুলো তৃণমূলের কি বীজ বৃক্ষ পুঁতেছে। বীজ বৃক্ষ পুঁতলে তো আমি কাকিমা সচরাচর আমি তোমাকে নিয়ে ভিডিও বানাই না, আমি তোমার যন্ত্রণাটা বুঝি কাকিমা। তোমার মেয়ের সাথে যেটা ঘটেছিল খুব নিন্দনীয় ঘটনা ছিল, কম বেশি সবাই আমরা খুব শোকাহত ছিলাম, খুব কষ্ট পেয়েছে। কিন্তু তুমি যেই মেয়েটার সাথে তুলনা করতে না বলছো কাকিমা, ওই মেয়েটার বয়স মাত্র 11 বছর গো। তুমি বলছো এখানে ওখানে ঘুরতে চলে গিয়েছিল। কাকিমা এইসব কথা বলো না কাকিমা, বলো না। যখন তুমি কথাই বলতে পারবে না তাহলে কেন বলছো? তুমি তোমায় নিয়ে সবাই ট্রোল করছে তোমার এই ভাষা কি কিরে। সবাই এটা বলছে যে ওই বাচ্চা